আজ আমরা কথা বলবো এমন একটি শব্দ নিয়ে যা ছোট হলেও এর মধ্যে লুকিয়ে আছে অসীম শক্তি, অপরিসীম গর্ব আর গভীর আবেগ। শব্দটি হলো স্বাধীনতা। স্বাধীনতা মানে শুধু রাজনৈতিক অবস্থা নয়, এটি আমাদের আত্মার নিঃশ্বাস, আমাদের অস্তিত্বের মূল চাবিকাঠি। কিন্তু এই স্বাধীনতা আমাদের হাতে আজ হঠাৎ করে আসেনি। এর পেছনে আছে দীর্ঘ সংগ্রাম, অসংখ্য ত্যাগ আর রক্তে লেখা ইতিহাস। শত শত বছর আগে আমাদের এই প্রিয় ভারতবর্ষ বিদেশি শাসনের অধীনে ছিল। আমাদের জমি, সম্পদ, ভাষা, সংস্কৃতি সবকিছুই শোষিত হচ্ছে। মানুষ হারিয়েছিল নিজের মতো করে বাঁচার অধিকার। কিন্তু সেই অন্ধকারে আলো জ্বেলেছিলেন অসংখ্য বীর। মহাত্মা গান্ধী তার অহিংস আন্দোলন দিয়ে, নেতাজি সুভাষচন্দ্র বসু আজাদ হিন্দ বাহিনী নিয়ে, ভগৎ সিং, সুখদেব, রাজগুরু তাদের প্রাণ দিয়ে, এবং হাজার হাজার নাম না জানা স্বাধীনতার সংগ্রামী তাদের রক্ত দিয়ে এই দেশের মাটি পবিত্র করেছিলেন। 15ই আগস্ট 1947 এটা যে কোনো যাতা দিন না, এটা আমাদের স্বপ্ন পূরণের দিন। 1947 সালের 15ই আগস্ট বহু বছরের লড়াই শেষে ভারত পেল সেই কাঙ্ক্ষিত মুক্তি। লালকেল্লার আকাশে উড়ল তেরঙা পতাকা। পণ্ডিত জওহরলাল নেহেরু তার ঐতিহাসিক ভাষণে বললেন, "At the stroke of the midnight hour, when the world sleeps, India will awake to life and freedom." সেই মুহূর্তে কোটি মানুষের চোখে জল, মুখে হাসি আর মনে ছিল অপরিসীম গর্ব। বন্ধুরা, স্বাধীনতা মানে শুধু বিদেশি শাসনের অবসান নয়। স্বাধীনতা মানে নিজের ভাষায় কথা বলার অধিকার, নিজের মাটিতে নিজের মতো করে বাঁচার অধিকার, নিজের স্বপ্ন পূরণের অধিকার। কিন্তু স্বাধীনতার সঙ্গে আসে দায়িত্ব। আমরা যদি সততা, শৃঙ্খলা, ন্যায় বিচার আর মানবিকতা ভুলে যাই, তাহলে এই স্বাধীনতা ধীরে ধীরে হারিয়ে যাবে। আজ আমাদের যুদ্ধক্ষেত্রে বন্দুক হাতে দাঁড়াতে হয় না, কিন্তু লড়াই করতে হয় অশিক্ষার বিরুদ্ধে, দারিদ্র্যের বিরুদ্ধে, দুর্নীতি ও অসাম্যের বিরুদ্ধে। প্রত্যেক নাগরিকের উচিত শিক্ষিত হওয়া এবং অন্যদের শিক্ষিত করা, দেশের আইন মানা, পরিবেশ রক্ষা করা এবং সমাজে সমতা বজায় রাখা। প্রতি বছর 15ই আগস্ট আমরা পতাকা উত্তোলন করি, জাতীয় সঙ্গীত গাই, বক্তৃতা দিই। কিন্তু আসল স্বাধীনতা তখনই জীবন্ত থাকবে যখন আমরা প্রতিদিনের জীবনে এর মর্যাদা রক্ষা করব। স্বাধীনতা কেবল একটি উৎসব নয়, এটি একটি প্রতিদিনের অঙ্গীকার। বন্ধুরা, আজ আমরা শপথ নিই যে স্বাধীনতার জন্য আমাদের পূর্বপুরুষেরা জীবন দিয়েছেন, সেটিকে আমরা শুধু ধরে রাখব না, বরং আরো সুন্দর ও সমৃদ্ধ করে তুলব। আমরা একদিন এমন ভারত গড়ব যেখানে প্রত্যেক মানুষ শিক্ষিত, নিরাপদ আর মর্যাদা সম্পন্ন জীবনের অধিকারী হবে। গর্বের সাথে বলুন, জয় হিন্দ। বন্ধুরা, তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও এবং একটা কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লাগলো, এবং ভিডিওতে লাইক করে নিও। ধন্যবাদ।